কথা শুধুমাত্র আমি আপনি মুখে বললে হবে না, এই কথাটার বিশ্বাস অন্তরের ভিতরে থাকতে হবে। মুমিন রে, ইমান তিন জিনিসের সমন্বয়। এক নাম্বার, অন্তরের ভিতরে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। দুই নাম্বার হলো ইকরার বিল লিসান, আপনি আমি যে ইমান এনেছি আল্লাহর উপরে, এই কথা জবান দিয়ে স্বীকারোক্তি দিতে হবে। তিন নাম্বার হলো আমল বিল আরকান, আমল দ্বারা তা বাস্তবায়ন করতে হবে। এই তিন জিনিসের সমন্বয়ের নাম হলো ইমান। সুবহানাল্লাহ। এই তিন জিনিসের সমন্বয়ে ইমান গঠিত হয়। তাহলে বোঝা গেল ইমানদার শুধু মুখে দাবি করলে হবে না, এই কথা আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা তার অন্তরের ভিতরে পরিপূর্ণ থাকতে হবে, জবান দিয়ে স্বীকার করতে হবে। তিন নাম্বারে এটা আমলে বাস্তবায়ন করতে হবে। যদি আমার ভিতরে এই তিনটার প্রতিফলন ঘটে তবেই আমি কি ইমানদার। আরে মুমিন, আমার আল্লাহ বলেন আমি পৃথিবীতে মুসলমানদেরকে আমি আল্লাহ রাজত্ব দিব, কর্তৃত্ব দিব। মুসলমানদেরকে আমি আল্লাহ খেলাফত দিব। মুসলমানের হাতে তামাম পৃথিবীর ক্ষমতা আমি আল্লাহ হস্তান্তর করব। মুমিন রে, আল্লাহ বলেন এর আগে তোমাদের কি দুইটা গুণ অর্জন করা লাগবে। আরে মুমিন, এক নম্বরে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু মিনকুম। আরে মুমিন শোনো, আমার আল্লাহ বলেন এক নম্বরে যারা আমার প্রতি ঈমান আনয়ন করবে। দুই নম্বরে আল্লাহ বলেন শুধু ঈমান আনলে হবে না, ওয়ামিলুস সালিহাত, নেক কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে। ঈমানের পাশাপাশি যারা নেক কাজ করবে, সৎ কাজ করবে, যারা ভালো কাজ করবে, আল্লাহ বলেন তাদের কোনো টেনশন নেই, পরকালে তো জান্নাত আছে। আমি তাদেরকে জমিনের ভিতরে লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তাদেরকে জমিনের কর্তৃত্ব নেতৃত্ব দিব, আমি তাদেরকে খেলাফত দিব, জমিনের ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিব। শুধু তাদেরকে দিব তা না, আল্লাহ বলেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আরে মুমিন, আমার আল্লাহ বলেন যেমনি ভাবে আমি আল্লাহ তাদের পূর্ববর্তীগণকে জমিনের খেলাফতি দিয়েছি। একটু লক্ষ্য করে দেখুন, সাহাবীদের যুগের দিকে তালাশ করে দেখুন, সাহাবায়ে কেরামেরা এই দুইটা গুণের সমন্বয় যখন তাদের ভিতরে ঘটেছে, আল্লাহ তাদের মর্যাদা এত বানাইছে, দুনিয়াতে আল্লাহ তামাম পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাদশাহিত্ব তাদের হাতেই আল্লাহ দান করেছে। জ্বলন্ত প্রমাণ হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আন। সাহাবীদের নাম শুনলে তাজিমের সহিত সম্মানকে সম্মান শ্রদ্ধাবোধ সব কিছু ব্যক্ত করে আপনারা রাদিয়াল্লাহু আন বলবেন। কারণ সাহাবীরা এমন একটা জামাত, এমন একটা কাফেলা যাদের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। প্রিয় ভাইরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঈমান আর নেক আমল যখন তার ভিতরে একত্রিত হয়ে গেছে, তখন ওমরের মর্যাদা এত বাড়ছে। ওমর আগে ছিল জিরো, এখন হয়ে গেছে হিরো। সুবহানাল্লাহ। আগামী বছর করেন জিরো ছিল, এখন কি হয়েছে? ওই হিরো আলম না, হিরো হয়ে গেছে। যার কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না, মক্কার সবচেয়ে বড় টেরোরিস্ট ছিলেন ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে, সেই লোকটা হয়ে গেছে খলিফাতুল মুসলিমিন। আল্লাহু আকবার। চারজনকে আল্লাহ পাক গোটা পৃথিবীর মুসলিম জাহানের খলিফা নেতৃত্ব যাদের হাতে আল্লাহ পাক দিয়েছিলেন, এর ভিতরে একজন ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু কি তার এই মর্যাদাই ছিল? নবীজি তার ব্যাপারে বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি পৃথিবীতে আল্লাহ কাউকে নবুয়তি দিত, হযরত ওমরকে আল্লাহ নবী বানাইতো। আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর নবী হইতো, কিন্তু নবুয়তের দরজা বন্ধ।
আমার নবীর পরে আর কোনো নবী নাই নাই নাই। জুড়ে বলেন নাই, আরো জুড়ে বলেন। এই বিশ্বাস আছে তো সবার ভিতরে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রসুল যখন বিদায় লগ্নে, রসুল জীবনের শেষ হজে রসুল আরাফার ময়দানে ১৬ লক্ষাধিক সাহাবীদের সামনে আমার নবীজি ঘোষণা করলেন, সাহাবীরা, হতে পারে এটাই আমার জীবনের শেষ হজ, আর তোমাদের সাথে সাক্ষাৎ হতেও পারে নাও হতে পারে, তবে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে তোমাদের কাছে দুইটা জিনিস আমি আমানত রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। কোন আমার নবীজি সাহাবীদের গেড়ে গেড়ে কি বললেন, হ্যাঁ সাহাবীরা শোনো, আমি তোমাদের কাছে দুইটা জিনিস আমানত রেখে যাচ্ছি রে সাহাবীরা। যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা আমানতকে শক্ত করে ধরবে, দুই আমানত পাকড়াও করে ধরবে, শক্ত করে ধরবে। নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমার নবী বলেন, না, কখনো তোমরা গোমরা হবে না, না না না, তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, যতদিন পর্যন্ত দুইটা জিনিস শক্ত করে ধরবে। এর ভিতরে এক নম্বরে নবী বলেন, কিতাব আল্লাহ, আল্লাহ নাযিলকৃত মহাগ্রন্থ আল কোরআন। যতদিন শব্দ করে কোরআন ধরবা, পৃথিবীর কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না। আরে মুমিন, 2 নম্বরে আমার নবী ডাক দিয়ে বললেন, ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাত তথা আমি নবীজির জীবন আদর্শ যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, গোটা পৃথিবীতে কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না। অতএব বোঝা গেল নবী নাই, কিন্তু নবী দুইটা জিনিস আমানত রেখে গেছেন। একটা হলো মহাগ্রন্থ আল কোরআন, আর 2 নম্বর হলো নবীর হাদিস, নবীজির আদর্শ, নবীজির সুন্নাহ। এই 2 জিনিস যতদিন পর্যন্ত আঁকড়ে ধরতে পারবো, গোটা পৃথিবীর কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না। ঠিক কিনা? পৃথিবীর কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না। নবী নাই, কিন্তু নবীর নবুয়ত আছে। ঠিক কিনা? মাঝে মধ্যে দেখেন না, এই যে জয়দেবপুর, একদম গাজীপুর শহরেই তো আমরা আছি, মিডিল পয়েন্টে। এখান থেকে যদি আপনি বাসে গিয়ে একটা টিকিট কেটে সিটে উঠেন, যদি 2 সিটওয়ালা বাস হয়, কখনো 3 সিটওয়ালাও বাস হয়, দেখা যায় এক লোক বসে আছে, আরেকজন প্যাসেঞ্জার এসে টিকিট কাটছে, কিন্তু সে দেখতেছে যে ড্রাইভারের যে হালত, খালি এক কদম সামনে যায় আর পিছিয়ে আয়। আসলে সে যাবে না। তখন সে চিন্তা করলো, তাহলে আমি একটু চা খেয়ে আসি। যখন চা খেতে যায়, তখন দেখবেন ওই যে পাশের যেই সিটে লোক বসা আছে, তাকে বলে যায়, ভাই আমার সিটটা একটু দেখেন। তো দেখেন বইলে শেষ না, সে আবার একটা ব্যাগ রেখে যায়। ব্যাগ রেখে যাওয়ার অর্থ কি? এর অর্থ হলো আরেকজন লোক এসে জিজ্ঞাসা করে, ভাই এখানে কি বসবো? তখন ওই পাশের সিটের লোক বলে, দেখেন না ব্যাগ আছে, লোক আছে, এটা বুঝেন না? আসলে কি লোক আছে না ব্যাগ? ব্যাগ। ব্যাগ মানেই হলো লোক। কথা কোন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে আল্লাহ নবী চলে গেছেন, কিন্তু আমাদের কাছে 2টা আমানত রেখে গেছেন। একটা হলো আল্লাহ পাকের নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন, আর 2 নম্বর হলো রসুলের জীবন আদর্শ তথা রসুলের সুন্নাহ, রসুলের হাদিস। আল্লাহর রসুল লিখে গেছেন, এই 2 জিনিস থাকবে কিয়ামত পর্যন্ত। রসুলের আদর্শ থাকবে, আল্লাহর আইন থাকবে। অতএব নবী নাই, কিন্তু নবীর আদর্শ আছে। রসুল বলেন, আমি যেহেতু শেষ নবী, এই জন্য আমার পরে নবুয়তের দরজা খালি না। যদি নবুয়তের দরজা খালি থাকতো, বাকি থাকতো, আমার পরে মহান আল্লাহ ওমরকেই নবুয়ত দিত।